নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি প্রত্যেক দিনের মতন। আমি প্রতিদিন রেজাল্টগুলো বলি বন্ধুরা। রেজাল্টগুলো বলি বলতে কি, আমি যে গাইড করি, টার্গেট নাম্বার দিই, তার কি রেজাল্ট খেললো কি না খেললো সেটা বলি প্রত্যেক দিন। আজকে 5 বছর ধরে বলছি, আমার ইউটিউব চ্যানেলটার বয়স 5 বছর, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। লেটস স্টার্ট, শুরু করে এক রেজাল্টটা, ঠিক আছে? 500 টাকার রেজাল্টটা বলছি বন্ধুরা। তোমরা যদি কেউ বুঝতে না পারো যে 500 টাকার গাইডটা কীরকম, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, যদি সময় থাকে। আগের 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগেকার ভিডিওগুলো দেখো। তখন আমি ফ্রিতে দিতাম ভিডিওতে এই টার্গেট নাম্বার দিতাম, ডেট দিয়ে দিতাম, প্রত্যেকদিন তারিখ দিয়ে দিতাম। যারা বুঝতে পারবে না তারা দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কিরম টাইপের নাম্বার দিই আমি, ঠিক আছে? চলো আজকের রেজাল্টটা দেখি। 92 মিডিলের সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে। 92-এর সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 50-এর ঘর লেগেছে। 53-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 40-এর ঘর লেগেছে। 53-এর সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে। 53-এর সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে। রেজাল্ট শেষ, ঠিক আছে? তা যারা প্রথম থেকে দেখছে, আমার ভক্ত, আমার ফ্যান, যারা আমাকে ভালোবাসে, তাদের খানিকটা ধারণা আছে যে এই নাম্বারটা কিরম দুর্ধর্ষ লেভেলের, ঠিক আছে? কতটা পরিশ্রম হয় আমার, আর কি দুর্ধর্ষ লেভেলের এটা টার্গেটটা, ঠিক আছে? আর যারা নতুন দেখছে তারা বলে, ধুর এই তো দুটো রেজাল্ট, এটা কি আর খেললো এমন, ঠিক আছে? খেলেছে বন্ধুরা। আমি একটু অ্যানালাইসিস দিই, ব্যাখ্যা দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিরম খেলেছে কি না খেলেছে, ঠিক আছে? ব্যাখ্যাটা দিচ্ছি, অ্যানালাইসিসটা দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি প্রায় প্রত্যেক দিন বলে এসেছি ভিডিওতে, এরকম না যে বছরে একদিন বলছি, আমি প্রত্যেক দিন বলে এসেছি বন্ধুরা। আমার যদি গাইড ঠিকঠাক ফলো করো, গাইড মানে এই যে ভিডিওতে যে বুঝিয়ে দিই, সেই বোঝানোটা যদি ঠিকঠাক ফলো করো, ডেলি তোমাদের প্রাইজ লাগবে, ফার্স্ট প্রাইজ লাগবে বা সেকেন্ড প্রাইজ লাগবে, ফার্স্ট প্রাইজ লাগবে বা লাস্ট প্রাইজ লাগবে, ডেলি লাগবে 100%, কেউ ঢুকতে পারবে না যদি ঠিকঠাক ফলো করো। আমি একদম সহজ সরল জলের মতন করে বুঝিয়ে দিই, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি করে লাগবে। বন্ধুরা, আমি একই নাম্বার বারবার খেলাই। একটা যেটা খেলাই ওটাই 6টায় খেলাই, আবার 6টায় যেটা খেলাই ওটাই 8টায় খেলাই, এরকমভাবে খেলাই। তাহলে ধরো, উদাহরণ দিয়ে বলছি, ধরো একটার সময় 53 খেলাম, মানে তুমি 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে, আমি টার্গেট নাম্বার দিলাম তোমাকে, একটা সময় 53 খেললো, ঠিক আছে? তারপর যদি তোমাকে বলি যে 6টার সময় 53 খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না। ধরো 6টার সময় 72 খেললো, এবার যদি আমি তোমাকে বলি 8টার সময় 72 খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না। 100% পাবে, এখানে কোনো চান্স নেই যে 90% চান্স, 70%। আমার বুদ্ধি তো অন্তত তাই বলে, 100% প্রাইজ পাবে। তা আমি সেইভাবেই হিসাবটা করি, একই নাম্বার বারবার করে খেলাই। তো বন্ধুরা, এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, এটা টাফ কি? টাফ অবশ্যই বন্ধুরা, কারণ আমি যেই ম্যাজিকটা দেখাই না, এই যে খেলাই, এটা বছরে 365 দিন। এরম না যে বছরে একদিন আন্দা গুন্দা 6 মাসে 9 মাসে হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বছরে 365 দিন একই জায়গায় বল ফেলা, দিস ইজ ইম্পসিবল, কেউ করতে পারবে না, অসম্ভব একদম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমি একটু ব্যাখ্যায় পয়েন্টে আছি। আজকের রেজাল্টটা, এটা আজকের রেজাল্ট, 10 বছর আগেকার রেজাল্ট না। আজকে 6টায় খেলেছে 53, জিরোর ঘর, 53 মিডিলের সাথে জিরোর ঘর। আবার 8টার সময় খেলে দিয়েছি 53-এর সাথে জিরোর ঘর। তোমরাই এবার বিচার করো, তাহলে প্রাইজ পাবে না। যদি জেনেই যাও যে 6টায় 53-এর সাথে জিরোর ঘর খেলেছে, মানে 8টাতেও 53-এর সাথে জিরোর ঘর খেলবে, তাহলে প্রাইজ পাবে না। এরকম কোনো পাগল আছে যে প্রাইজ পাবে না? তাহলে এই জন্যই বলি যে এই জন্যই আমার কতটা পরিশ্রম হয়, এটাতেই বোঝা যায়। আর এটা একদিন না, বছরে 365 দিন এরকম দুর্ধর্ষ খেলে, কেউ রুখতে পারবে প্রাইজ না পাওয়াতে? আমি যদি নাম্বারটাই জেনে যাই যে এই নাম্বারটা খেলবে, তাহলে আমি প্রাইজ পাবো না? এ তো পাগলেও বোঝে।
আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু বুঝতে হবে বন্ধুরা, না বুঝলে হবে না, একটু বুঝতে হবে। যা যা ব্রেনের কাজ, হিসাবের কাজ, সেগুলো তো আমি করে দিচ্ছি, কিন্তু আমি যে বোঝাচ্ছি, গাইডটা করছি, এটা একটু বুঝতে হবে বন্ধুরা। প্রথম কথা তো আমি একদম অল্প টার্গেট নাম্বার দিই, ঠিক আছে? আমি মনে করি যত কম টার্গেট নাম্বার দেওয়া হয় তত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? যদি 30টা, 50টা, 100টা, 500টা, 1000টা টার্গেট নাম্বার দিয়ে দিই, তাহলে প্রাইস তো দূরের কথা, কোন টিকিটটা কাটবো সেটাই টার্গেট করে না। এটা আমার বুদ্ধি তো তাই বলে। আবার কারো কাছে হয়তো আমি ভুলও হতে পারি, কারো কাছে হয়তো 50খানা, 100খানা, 200খানা টার্গেট নাম্বার দিলে তাদের আরও সুবিধা হয় কাটতে, হতে পারে, যার যার চিন্তা ভাবনা সেটা। তো অল্প টার্গেট নাম্বার দিই, তার মধ্যে 6টার সময় একটা খেলিয়েছি। ভালো করে বোঝো, এই পয়েন্টটা বুঝতে হবে, না হলে জীবনেও প্রাইজ হবে না। 6টার সময় একটা খেলিয়েছি, একটা 53-র সাথে 0-র ঘর, তাহলে তোমার টিকিট কাটতে সুবিধা হবে না, প্রাইজ পাওয়ার চান্স 100% থাকবে না। তুমি নিজেকেই বলো, আমাকে বলতে হবে না, মেনে নাও। 6টার সময় আমি যদি 10টা খেলিয়ে দিতাম একসাথে, মাথায় ঢুকছে? সহজ সরলভাবে বোঝাচ্ছি। 6টার সময় যদি আমি 10টা খেলিয়ে দিতাম, তাহলেও কনফিউজড হয়ে যেত না যে কোনটা কাটবো। তাহলে 8টার সময় আমি তো বুঝতেই পারছি না, 10টা খেলে গেছে একবার দাদার নাম্বার, একটা খেলিয়েছি। এরকম অল্প অল্প খেলাই, তাহলে টার্গেট করতে সুবিধা হয় না। তা এই হচ্ছে আমার মাস্টার ক্লাস। যারা বোঝার তারা বুঝবে, যারা না বোঝার তারা বুঝবে না। আমি তো একদম সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি। এর থেকে সহজ সরলভাবে পৃথিবীতে কেউ বোঝাতে পারবে নাকি? এর থেকে সহজ সরলভাবে পৃথিবীতে কেউ টার্গেট নাম্বার দিতে পারবে নাকি? আই ডোন্ট নো, আমার মাথায় তো আসে না। আমি 5 বছর ধরে দিয়ে যাচ্ছি টার্গেট নাম্বার, আমার মাথায় তো আসে না। এর থেকে সহজ সরলভাবে কেউ দিতে পারবে নাকি? শুধু একটা নাম্বার খেলেছি, ওইটাই গিয়ে 8টায় খেলবে, এত সহজ সরল হিসাব। আর মজার বিষয় হচ্ছে, এটা 365 দিন আমি এরকমই খেলাই। এরকম না যে আজকে এই খেলিয়ে দিলাম, এরকম বছরে 365 দিন আমি এরকমই খেলাই, ঠিক আছে? চলো, এবার বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। এবার আমার একটা অনুরোধ আছে, তোমরা যদি মনে করো যে দাদার নাম্বারে দম আছে, খেলে, সুপার খেলে, তাহলে বলবো বন্ধুদেরকে বলো আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি মনে করো যে না, দাদার নাম্বার খেলে না, ফালতু নাম্বার, তাহলে আর বলো না, ঠিক আছে? চলো, আসছি, আজকের মতন আসছি। কালকে যদি বেঁচে থাকি আবার কালকে দেখা হবে, ঠিক আছে? আর যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 4টে ফিচার্স রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যারা মনে করবে রেজিস্ট্রেশন করতে পারো, ঠিক আছে? শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। আসছি, টাটা।